সো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা এমন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো যেটা উইন রেট অনেক বেশি। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সো গাইস, সর্বপ্রথম হচ্ছে আপনারা আপনাদের পিসিতে tradingview.com ওপেন করে নেবেন, আর যদি মোবাইল হন তাহলে TradingView অ্যাপটি ওপেন করে নেবেন। সো আমাদের এই স্ট্র্যাটেজির জন্য অনলি একটা ইন্ডিকেটর লাগবে, যেটার নাম হচ্ছে পিভিট পয়েন্ট। সো আপনারা আশা করি সবাই জানেন পিভিট পয়েন্ট স্ট্যান্ডার্ডস আছে, সবাই ইউজও করেন, এটা অনেক ভালো একটা ইন্ডিকেটর। তো সবার ফার্স্টে আমাদের যে জিনিসটা করতে হবে, যে বাম সাইডের উপরে ইন্ডিকেটরস দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ অপশনটি আসবে। সো সার্চ অপশনে আপনি লিখবেন পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ডস। সো এই যে দেখতেছেন আমার তো টিক করা আছে, আপনাদের এখানে আসবে। দেন আপনারা এখানে বাম সাইড স্টার অপশনে ক্লিক করে আপনারা এটা অ্যাড করে নেবেন। সো আমার অ্যাড করা আছে, আমি জাস্ট এনেবল করে দিব। সো গাইস, আপনাদের ইন্ডিকেটরটি অ্যাড করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনারা কি করবেন, সবার ফার্স্টে এই যে সেটিংস অপশন দেখতেছেন, এখানে যাবেন। যাওয়ার পর ইনপুট অপশনটি দেখতেছেন, ইনপুট অপশনে যে আপনাদের এখানে হচ্ছে ট্রেডিশনাল থাকবে, এখানে ফিবোনাচি করে দিবেন, আর বাকি সব সেমই থাকবে। দেন আপনারা জাস্ট ওকে চাপ দিবেন। সো আমাদের ইন্ডিকেটরটি সেট করা হয়ে গেল। এখন আমরা দেখবো আসলে কিভাবে এটা কাজ করে। আর এক ফান ফ্যাক্ট, আমার যত ইন্ডিয়ান ভিউয়ার্স আছেন, সো তাদের জন্য হচ্ছে আজকে স্পেশাল ভিডিওটা বলতে হবে, কারণ হচ্ছে আজকে আমরা দেখাবো ব্যাংক নিফটিতে অথবা নিফটি ব্যাংক, আপনারা যেটাই বলেন। সো এখানে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি ভালোভাবে কাজ করে, এই জন্য আপনাদের এটা দেখাচ্ছে। আর বাকি প্রত্যেকটা হিসেবে কাজ করে সেমভাবে। এখন যদি আমরা একটু পিছে চলে যাই, কারণ আমরা তো অনেক পিছন থেকে দেখবো। সো গেছে এখন আমরা অনেক পিছে চলে আসছি। সো আমরা এখন একটু টেস্ট করা শুরু করছি। ফার্স্টে আপনাদের বুঝাইতে হবে আমার যে কীভাবে এটা মূলত কাজ করে। আচ্ছা, সবার ফার্স্টে যে পি অপশনটা দেখতেছেন অথবা R1 S1, এগুলো মূলত কী জিনিস। সো সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই জানেন। আপনারা যদি না জানেন তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওটা চেক করে নেবেন সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর এবং ট্রেন্ড লাইনের উপর। চেক করার পর আশা করি আপনারা বুঝতে পারবেন। সো দেন হচ্ছে আমরা এখানে যে চলে আসি, সো ক্যান্ডেলগুলো দেখতেছেন, এইসব ক্যান্ডেলগুলো উপরে আছে। সো উপরে থাকলে এটা হবে এদের জন্য সাপোর্ট, অ্যান্ড এটা হবে হচ্ছে রেজিস্ট্যান্স। এখন ধরেন আমরা একটা পার্টিকুলার ক্যান্ডেল নেই, যদি এই ক্যান্ডেলটা হচ্ছে আমরা ধরি, সো এই ক্যান্ডেলের জন্য এটা হবে রেজিস্ট্যান্স এবং এটা হবে সাপোর্ট, এই লাইনগুলো। সো এটার মূলত আমাদের কাজটা কি, এটা হচ্ছে আপনার অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো এঁকে দিবে। এখন এঁকে তো দিল, এখন আপনাকে সেটা ইউজ করতে হবে আপনার বেনিফিটের জন্য। সো আপনি সেটা কীভাবে আপনার বেনিফিটের জন্য ইউজ করবেন। সো আমরা তো জানি সাপোর্টের সাথে ধাক্কা খেয়ে উপরে যায়, রেজিস্ট্যান্সকে ধাক্কা খেয়ে নিচে আসে, যদি কোনটা ব্রেক করে ফেলে ওই দিকে চলে যায়। সো এতটুকু তো আমরা আশা করি সবাই জানি। সো এটা এখন আমরা কীভাবে কাজে লাগাইতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্সের। ব্রেকআউট ট্রেডিং মূলত জিনিসটা কি। সো আচ্ছা, এই জিনিসটা সম্ভবত বলা হয়নি, এই ট্রেডিং স্ট্র্যাটেজি নাম হচ্ছে ব্রেকআউট ট্রেডিং। এটা অনেক সিম্পল একটা জিনিস। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ব্রেক করে তখন হচ্ছে আমরা ট্রেড নেই, অথবা রিটেস্ট যখন করে তখন হচ্ছে আমরা ট্রেড নেই। না, এর থেকে সিম্পলের মধ্যে আর কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি আমি জানি না। সবার ফার্স্ট একটু আমরা জুম করে নিচ্ছি আপনার সুবিধার্থে। সো এইখান থেকে হচ্ছে ডেটা শুরু হয় এবং এখানটা হচ্ছে দিনটা শেষ হয়। সো আমরা যদি শুরুতে দেখি, সবার ফার্স্ট একটা গ্রিন ক্যান্ডেল দ্বারা আমাদের মার্কেটটি স্টার্ট হয় এবং আমার হোয়াইটগুলো হচ্ছে গ্রিন, ব্ল্যাকগুলো হচ্ছে রেড, আমার তো কাস্টমাইজ করা। সো এখন আপনারা সবার ফার্স্টে দেখেন, সো এখানে সবাই আসলো, এখানে এসেছে আমাদের যে এটার জন্য তো রেজিস্ট্যান্স সাপোর্ট ছিল তখন। সো সাপোর্ট জোনটা ব্রেক করছে। এখন ব্রেক করার সাথে সাথে হচ্ছে আমাদের ট্রেডটা নিতে হবে, কিন্তু আপনারা যদি ভালো করে দেখেন এটা কিন্তু লিকুইডেট করে দিচ্ছে। লিকুইডেট করার কারণে আমরা ট্রেড নিতে পারতেছি না, কারণ লিকুইডেট করার সাথে সাথে আবার রিটেস্টও করছে, দেখতে আবার ব্যাক চলে আসছে। সো ব্যাক করার পর এই ক্যান্ডেলটা ফুলি ব্রেক করছে। আর ক্যান্ডেল ক্লোজিংয়ের জন্য মাস্ট ওয়েট করবেন, হুদায় আগে নিয়ে নেওয়ার দরকার নেই। আর এই ক্যান্ডেলটা দেখতে পারতেছেন কোনো উইক নেই, মানে সিলিং প্রেশার অনেক বেশি। সো আপনাদের চার্ট পাওয়াটাও মাস্ট জানতে হবে। সো এটার সিলিং প্রেশারও অনেক বেশি। সিলিং প্রেশার বেশি আমরা তো বুঝতেই পারছি, এখন মার্কেট নিচের দিকে যাবে। সো এখানে হচ্ছে আমরা ট্রেডটা নিলাম। এখানে ট্রেড নিলে আপনি দেখতে পাচ্ছেন প্রায় অনেক খানিকটাই প্রফিট হয় এখানটায়। দেন আবার এখানে আমরা ওয়েট করব। এখানে ক্যান্ডেলটা এখানে উইকটা নিচে আসে, বাট মেইন বডিটা উপরে আসে। সো আমাদের সাপোর্টের নিচে ক্লোজিং দেয়নি। আচ্ছা, ভালো কথা। সো দেন এটা কোথায় যেতে পারে, সাপোর্ট নিচে ক্লোজিং না দিলে সাপোর্টে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। সো বেশি করে আমরা দেখব বেশি কিনা হয়। আচ্ছা, সবার ফার্স্টে এই ক্যান্ডেলটা, সো গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো এখন উপরে যেতেই পারে। সো আমরা ট্রেড নিলাম না, আমরা ওয়েট করলাম। ঠিক আছে, কিসের জন্য ওয়েট করলাম, যদি আবার রিটেস্ট করে। সো মার্কেট একটু ডাউনে আসছে, আমরা দেখতেই পারতেছি। অথবা আপনি যদি চান এখানে ট্রেড নিতে পারেন, সমস্যা নেই। সো আমি ধরেন আমি এত কিছু বুঝতেছি না, আমি নিজে সাপোর্ট পেয়েছি, আমি ট্রেড নিব। আচ্ছা, ওকে, সেটাই করলাম। সেখানে আমরা ট্রেডটা নিলাম। ট্রেডটা নেওয়ার পরে এই সম্পূর্ণটুকু আপনার প্রফিট হবে। আর আপনি ট্রেডটা ক্রস কখন করবেন, এই ক্যান্ডেলটা দেখতেছেন এখানে পিভিট পয়েন্টের উপরে, মানে তখন তো রেজিস্ট্যান্স, সো রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দেয়নি। সবচেয়ে বেস্ট হবে এখানে সেল করে দেওয়ার। আপনি ট্র্যাক করতে পারেন। বাট এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট জায়গা ক্লোজিংয়ের জন্য। ট্রেডটা লাইক 100% প্রফিট গ্যারেন্টিড। সো নেক্সট ক্যান্ডেলটা আবার উপরে ক্লোজিং দিচ্ছে রেজিস্ট্যান্সের। সো আচ্ছা, ভালো কথা, রেজিস্ট্যান্স ক্লোজ দিচ্ছে, আবার রিটেস্টও করছে। রিটেস্ট করে একটু উপরে গেছে, দেন দেখতেন সাপোর্টে আবার ধাক্কা খেয়ে আবার উপরে গেছে। তখন এখানে একটা
একটা দাগ নাই। সো এটা আমরা নিজে থেকেই আমরা করে নিলাম, সমস্যা নেই। এখানে জাস্ট আমরা একটা রেজিস্ট্যান্স এঁকে দিলাম। সো এখন আমাদের আরেকটা রেজিস্ট্যান্স হয়ে গেল। আপনার নিজে থেকে একটু সাপোর্ট রেজিস্ট্যান্স দিতে হবে, কারণ এখানে হচ্ছে একদম মাস্ট হ্যাভ সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো মানে গ্যারান্টি ড্যাম শিওরভাবে মানে ভাঙলে নিচের দিকে চলে যাবে অথবা উপরে চলে যাবে অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স পাবে, যে কোনো একটা এরকম টাইপের রেজিস্ট্যান্স হচ্ছে পিভিট পয়েন্টসগুলো আঁকে। সো আমাদের নিজস্ব একটু এঁকে নিলাম। সো এখানে ফার্স্ট রেজিস্ট্যান্স পেলো, দেন এখানে আটকে আছে আর কি, সাইডওয়েজ মার্কেট, ট্রেড নেওয়ার দরকার নেই। এসে আমাদের একটা জিনিস মাথায় রাখতে, আমরা কিন্তু জাস্ট পিভিট পয়েন্ট ব্রেকআউটের ট্রেড নিব, আর বাকি সব হচ্ছে আমাদের নিজস্ব অ্যানালিসিসের জন্য। আমাদের রুলস ভুলেও ব্রেক করা যাবে না। ট্রেডিংয়ের সবার ফার্স্ট রুলস হচ্ছে আপনি আপনার নিজের রুলস ব্রেক করলে আপনি শেষ, সর্বনাশ আপনার। বাট আপনি আপনার নিজের রুলস ভুলেও ব্রেক করবেন না। আর দিনে যেহেতু আপনারা বিগিনার সবাই, ম্যাক্সিমাম 2টা ট্রেড নিতে পারবেন। যদি প্রথমটা লাভ হয় তাহলে নেক্সট ট্রেড নেবেন। আপনার মিনিমাম 1:2 উইন রেট লাগবেন। আর যদি প্রথমটা লস হয় ওই দিনের জন্য থাক, এত ওভার ট্রেডিং করার কোনো দরকার নেই। সো দেন যদি আমরা এখানে আসি, এই যে দেখতেছেন এই ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিছে। সো আমরা এখানে ব্রেকআউট যেহেতু দিছে, আমাদের কথা হচ্ছে আমরা ট্রেড নিব। সো আমরা ফার্স্টে সবগুলো জিনিস একটু মার্ক করে রাখি, যাতে আমাদের পরে ক্যালকুলেট করতে সুবিধা হয় যে আসলে কত % উইন রেট। সো আমরা ফার্স্ট একটা শর্ট করছিলাম এখানটায়, শর্ট করে এতটুকু আমাদের স্টপ লস। আচ্ছা গাইস, স্টপ লস সবসময় উইকের উপরে রাখার চেষ্টা করবেন। আমাদের প্রফিট হয়েছে এই পর্যন্ত, ওকে। তো এটা আমরা আরেকটা ট্রেড নিয়েছি, লং ট্রেড, সেটা নিয়েছিলাম হচ্ছে এখানটায়। আমাদের স্টপ লস একটু পিভিট পয়েন্টের নিচে রাখি, তাহলে সুবিধা হবে। তো এটা আমরা ক্লোজিং করে দিব এখানে। আচ্ছা, সো আমরা এখানে 2টা ট্রেড হইলো, একদিনে 2টা ট্রেড। আমি ওভার ট্রেড করতে মানা করছি, বাট আমি আপনাদের দেখানোর জন্য আরেকটা ট্রেড নিব। সো ট্রেড এখানে আমি একটা শর্ট করতে পারি, এখানে দেখতেছি আমি বললাম এখানে শর্ট করব। শর্ট করে আমাদের টার্গেট হচ্ছে পিভিট পয়েন্ট পর্যন্ত। সো আমাদের পিভিট পয়েন্ট পর্যন্ত মানে এইখানটা হচ্ছে টার্গেট। আমি এটা একটু এদিকে এনে দিই। এখন আমাদের স্টপ লস কোথায় দিব? এই ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু গাইস অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো স্টপ লস কোথায় দেবো? স্টপ লস থাকবে জাস্ট এই যে দেখতেছি পিভিট পয়েন্ট, এটার উপরে। তাহলে আমাদের 2:3 কি বলে উইন রেশিও থাকলো আর কি মূলত। সো এখানে দেখতেছেন ফার্স্টে একটু আমাদের ব্রেক ইভেন হয়ে গেছিলো, বাট নিচে পরে চলে আসছে। অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, 50% মার্কে আসার পরে মানে লাইক এখানটায় এই যে দেখতেছেন, এখানটায় যখন আসবে যে 50% জোন, এখানে এসে আপনার 50% কয়েনগুলো আপনার সেল করে দিতে, ব্যাঙ্ক নিফটির যে স্টকসগুলো সেল করে দিতে পারেন। সো আপনি যখন সেল করে দিবেন তখন হচ্ছে আপনার যদি লসেও যায় অথবা ব্রেক ইভেনও আসে, তাহলে আপনার প্রফিটই থাকবে অল্প কিছুতে, আপনাদের লস ভুলেও হবে না, লাইক গ্যারান্টিড প্রফিট বলতে পারেন। সো নেক্সটে আমরা যাই আবার। সো নেক্সট ডেটে যদি আসি, আচ্ছা ফার্স্টে এই ডেটে দেখে আমাদের 3টা ট্রেড নিয়েছি, 3টাই প্রফিটেবল হয়েছে। সো আমাদের ব্রেকআউট, আচ্ছা এখানে তো ব্রেকআউট দিচ্ছে, এখানে আমরা ট্রেড কেন নিব না? সো আমাদের তো এখানে ট্রেড নেওয়ার কথা ছিল, আমাদের রুলস মাস্ট ব্রেক করা যাবে না। সো এখানে হচ্ছে আমাদের ব্রেকআউটটা ছিল। সো আমরা এখানে হচ্ছে আমাদের স্টপ লস থাকবে এখানটায়, এবং আমাদের যে আচ্ছা গাইস আপনারা একটা জিনিস দেখেন, সেটা আপনারা নতুন তাই না বুঝতে পারেন, বাট আমাদের প্রিভিয়াস যে পিভিট পয়েন্টটা সেটা কিন্তু এই রেজিস্ট্যান্স জোনে দেখতেছেন। সো আমাদের টেকনিক্যাল অনুযায়ী আমাদের উইন রেশিও হওয়া উচিত ছিল এই পর্যন্ত, কিন্তু আপনারা যদি চান ভুলবশত এখানে দিয়ে দিতে পারেন। ধর আমরা 3টা উইন 1টা লস, কোনো সমস্যা নেই। অথবা আমাদের যদি আপনার টেকনিক্যাল জাস্ট একটু বুঝেন, প্রিভিয়াস ডেটা দেখেন পিভিট পয়েন্টসগুলো। সো ওই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা গাইস আর একটা জিনিস বলে রাখি, আপনাদের প্রিভিয়াস ডেগুলো মাস্ট দেখতে হবে, কারণ না দেখলে তো আপনি বুঝতে পারবেন না আরও এক্সট্রা যে রেজিস্ট্যান্সগুলো কোথায় হতে পারে। লাইক এটা এক্সাম্পল হিসাবে সবচেয়ে বেস্ট, কারণ এখানে দেখতেছেন রেজিস্ট্যান্স জোন, যে রেজিস্ট্যান্সের কাছে একদম ধাক্কা করছে। ওই সময় আমরা নিজে আঁকছিলাম, কিন্তু আমরা দেখতেছি আমার যে পিভিট পয়েন্ট আছে পুরাতন ডেতে আগেই করে রাখছে। এখন আমরা দেখি, সো এখানে এক হিসেবে আমাদের 4টা উইনেট, আপনারা যদি একটু বেশি কনসিয়াস হইতে চান আপনারা 3টা উইনেট 1টা লস। আচ্ছা ওকে, সমস্যা, অনেক ভালো গেল দিনটা। সো নেক্সট ডেতে আমরা চলে আসি। এবার নেক্সট ডেতে আমাদের মার্কেট ওপেন হয়েছে, ওপেন হয়ে ফার্স্ট লিকুইডেট করছে মার্কেট অনেক বেশি। সো এখানে হচ্ছে আমাদের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে। আচ্ছা ব্রেকআউটের মাস্ট আমাদের ট্রেড নেওয়া লাগবে, কারণ আমরা আমাদের রুলস ভুলেও ব্রেক করা যাবে না। সেখানে আমরা শর্ট নিব এই ক্যান্ডেলটায়। শর্ট নিয়ে আমাদের এখানে তো যদি আমরা এখানটায় স্টপ লস দিই, অনেক বেশি বড় অ্যামাউন্ট একটা স্টপ লস হয়ে যায়, তাই আমরা এখানে স্টপ লস দিব না। আমাদের এটা একটু বড় স্টপ লস হয় এখানে, বাট আপনার এখানে হচ্ছে মানে মেন্টালি ঠিক আছে, আপনার যদি স্টপ লস নিতে পারেন তাহলে ঠিক আছে। আপনি তো জানেনই আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি তো কতটা পারফেক্ট হচ্ছে। সেখানে আমাদের মার্কেট হিট করে ফেলছে, অ্যাকচুয়ালি বেশি গেছিলো, সো হিট করছে। আমরা এখন নেক্সট আবার চলে আসি। নেক্সট এখানে কোথাও ব্রেকআউট নাই। আর এখানে গাইস দেখতেন সাপোর্ট এই যে একটা আছে, বাট এখানে তার একটা টেকনিক্যাল সাপোর্ট আছে, যে দেখতেছেন প্রিভিয়াস ডে, এটা কিন্তু কেউ ব্রেক করে নাই। তো প্রিভিয়াস ডে ক্যান্ডেলগুলো মাস্ট দেখবেন।
আর গাইস এই ভিডিওটি লং হইতে পারে কারণ এটা অনেক টেকনিক্যাল বিষয় এক জিনিস, আর আপনাদের আমি রিটেস্ট করে দেখাই দিচ্ছি একবার। সো দেন যদি আমরা দেখি এই ক্যান্ডেলটা আবার ব্রেকআউট দিচ্ছে, সো ব্রেকআউট দিয়ে এখানে লং পজিশন ওপেন করব, স্টপ লস অনেক ছোট্ট একটা স্টপ লস হবে। সো এখানে যদি স্টপ লসটা দেই, আমাদের প্রিভিয়াস মার্কেট কোথায়, এটা হচ্ছে আমাদেরই, তাহলে এখানে আমরা স্টপ লসটা দিব এখানটায়। আর আমাদের উইন রেট অবভিয়াসলি মিনিমাম 1:2 থাকা লাগবে। সো এখানে আমরা চলে আসলাম, আপনি দেখতেছেন এখানটায় আমাদের টেক প্রফিট হিট করে ফেলছে। ওকে, দেন আমাদের আবার ব্রেকআউট দিছে এখানে, ওয়াও। সো আমাদের আর একটা ট্রেড নিতে পারি, বাট যেহেতু আপনাদের ফার্স্টের ট্রেডটাই লস গেছে, ওনার লস না, আমাদের অ্যাকচুয়ালি সবগুলোই পর্যন্ত উইনে আছে, একটা লসে গেছে। ওকে, সমস্যা নেই। এখানে আর একটা লং পজিশন হয়, লং পজিশন হইলো আমাদের স্টপ লসটা হবে অবভিয়াসলি পিভিট পয়েন্টের নিচে এবং টার্গেট হবে পিভিট পয়েন্ট পর্যন্ত, নেক্সট পিভিট পয়েন্ট পর্যন্ত। সো আমাদের এই টার্গেটটাও হিট হয়ে গেছে। সো দেন আর কোথায় ব্রেকআউট দিছে, আচ্ছা এখানে একটা ব্রেকআউট দিছে। সো ব্রেকআউট দিছে মানে আমাদের ট্রেড নিতে হবে। সো এখানে আমরা ট্রেড একটা নিব, ট্রেড নিছি, আমাদের টার্গেট তো এই পর্যন্ত, স্টপ লস হচ্ছে এখানে। সো স্যাডলি আমাদের একটা স্টপ লস হিট হয়েছে, ট্রেড শুরু করার পর থেকে এতগুলো ট্রেডের মধ্যে মাত্র একটা স্টপ লস হিট হয়েছে এই পর্যন্ত। সো আমরা নেক্সট আবার যাই, এখানে হচ্ছে আরেকটা ব্রেকআউট দিছে, এখানে আমরা আরেকটা ট্রেড নিব এখানটায়। সো আমাদের টার্গেট পিভিট পয়েন্ট পর্যন্ত থাকবে, যেহেতু এখানে ক্যান্ডেল ক্লোজ আমাদের এই পর্যন্ত টার্গেট থাকলো, কারণ আমাদের স্টপ লস থাকবে হচ্ছে জাস্ট পিভিট পয়েন্টের উপরে, এই ক্যান্ডেলটার উপরে দিলে ভালো হয়, বাট আমরা এখানে দিব না, 1:2 থাকলো। সো আমাদের আরেকটা হিট হয়েছে। সো এই ডেতে দেখতে পারেন একটা স্টপ লস হিট হয়েছে, বাকি সবগুলো প্রফিট। আমি তো অনেক বেশি ওভার ট্রেডিং করে আপনাদের দেখাচ্ছি। সো গাইস এরপর ব্যাঙ্ক নিফটির পর আপনাদের আরও কিছু ক্রিপ্টো দেখাবো আমি। সবার ফার্স্টে আরও কিছু ডেট আপনারা বুঝতেই পারতেছেন, আপনারা 2 দিন দেখাইলেন, এখন ধরেন আপনার যে কোনো একটা র্যান্ডম ডেতে যদি যাই, ধরেন এখানে অনেক ব্রেকআউট আছে। সবার ফার্স্টে এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, বাট অনেক ফালতু একটা ক্লোজিং হয়েছে, কারণ দেখতেছেন একেবারে কম উইক বডি। সো আর নেক্সট ক্যান্ডেলের নিচে চলে আসছে, এখানে ট্রেড নিব না, আমরা ট্রেড কোথায় নিব, এই ক্যান্ডেলটায়। এখন আপনারা দেখেন আমাদের স্টপ লস থাকার কথা এখানে, টেক প্রফিট থাকার কথা এখানটায়। সো আমাদের আরেকটা স্টপ লস হিট হইলে এই পর্যন্ত। ওকে, নো ওয়ারিস, আমাদের আবার ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলটা, এখানে আমরা একটা ট্রেড নিব, এখানে ট্রেড নিব। দেন আমাদের স্টপ লস হচ্ছে একদম টেকনিক্যাল হিসাবে যদি রাখি, এ পর্যন্ত রাখতে হয় একটা ভালো। আর সবার ফার্স্ট এখানে আমরা করলাম, সো একটা লস একটা উইন। সো এখানে যদি আপনারা সুন্দর করে ট্রেল করতে পারেন, দেখতেছেন কত বড় একটা মানে প্রায় 3:2 প্রফিট আসতেছে, প্রফিট মার্জিন। এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট ব্যাঙ্ক নিফটিতে, যারা ট্রেড করেন তারা অবভিয়াসলি জানেন এটা কত বড় একটা পাম্প করছে। সো নেক্সটে আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা, কারণ আমি যদি এত দেখাইতে যাই তাহলে শেষ হবে না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। মেইন কথা যখন আমি আপনাদের কিছু ক্রিপ্টো দেখাবো, চলুন কিছু ক্রিপ্টো দেখাই আপনাদের। সো গাইস আপনাদের হচ্ছে আমি বিএনবি কয়েনে চলে আসছি, আপনাদের হচ্ছে আমি একটু বিএনবি কয়েনটা দেখাই। সো একটু প্রিভিয়াস ডেতে আসলে একটু পিছিয়ে আসলাম আমরা, সেখান থেকে যদি আমরা শুরু করি, আমার টাইম ফ্রেম 5 মিনিটের দেওয়া। আপনাদের ভালো কথা আমি বলে রাখি, আপনার ব্যাঙ্ক নিফটি যারা ট্রেড করবেন টাইম ফ্রেম 5 মিনিট ইউজ করবেন, 5 মিনিট হচ্ছে বেস্ট, কারণ ক্যান্ডেলগুলো একটু বেশি থাকে তো মার্কেটে অ্যানালাইসিস করতে একটু সুবিধা হয়। সো আমরা এখন 5 মিনিটের যদি বিএনবি কয়েনে চলে আসি চার্টে, সো এটা হচ্ছে প্রিভিয়াস কিছু দের। সো আমরা এখানে হচ্ছে মার্কেট আমাদের ওপেন হইলো, একদম সাইড ওয়েস মার্কেট, ফালতু মার্কেট বলতে পারেন। সো এখানে হচ্ছে আমাদের সাপোর্ট পাইছে, আচ্ছা ভালো কথা। দেন ব্রেকআউট দিছে, আমরা কি বলছি, আমাদের রুলস মাস্ট ব্রেক করা যাবে না, আমাদের নিজের রুলস তো ভুলেও না। এখানে একটা আমরা ট্রেড নিব, আমরা কী নিব, শর্ট ট্রেড নিব একটা। কোথায় ক্লোজিং দিচ্ছে, আচ্ছা ক্যান্ডেলগুলো আপনারা দেখেন, ক্যান্ডেলের অবস্থা কিন্তু একেবারে খারাপ, জাস্ট স্টিল আমরা ট্রেড নিব। আমাদের ট্রেড হবে হচ্ছে এই পিভিট, আচ্ছা প্রিভিয়াস ডেট কোথায়, এটা অ্যাকচুয়ালি ট্রেড নেওয়া যায় না গেছে। আপনারা যদি একটু দেখেন এইখানে যে পিভিট পয়েন্টটা আছে, এই পিভিট পয়েন্টটা কিন্তু একটা জাস্ট একবারে এটার সাথে, বাট স্টিল আমরা ট্রেড নিলাম, কোনো সমস্যা নেই। আমাদের একটা লস গেলে হু কেয়ার্স, তাই না, আমাদের আরও অনেক প্রফিট আসবে। সো আমাদের এটা হবে স্টপ লসটা হবে একেবারে রাইট দেয়ার। সো 1:1 ট্রেড হইলো, সেখানে আমাদের প্রফিট মার্জিন নাই, কারণ আমাদের মেইন যে টার্গেট ছিল সেটা হচ্ছে এই পর্যন্ত হওয়ার কথা, আর সেটা আমাদের বাদ দিলাম, 7:2 হয়ে যায়, অনেক বেশি লং হয়ে যায়। সো আমাদের ধরেন একটা লস গেলো, সমস্যা নেই। সো নেক্সট আমরা এখানে আবার ব্রেকআউট দিয়েছে, ওকে। আর এখানে দেখুন এম প্যাটার্নটা তৈরি করছে, এম প্যাটার্ন আমাদের নিচের দিকে ব্রেকআউট দেয়, সেখানে হচ্ছে আমরা একটা শর্ট নিব মাস্ট। সো শর্ট কোথায় নিব, এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, সো এখানে যদি আমরা নেই, আর টেকনিক্যাল হিসাবে এম এর উপরে যদি আমাদের স্টপ লসটা রাখি এখানটায় রাইট দেয়ার, আর নেক্সট আমাদের কোথায় ট্রেল করবো আমরা নেক্সট পিভিট পয়েন্ট পর্যন্ত, মানে
এখানে দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে যুক্তিসঙ্গত, আপনারা এখানেও দেন তাহলে হিট হয়ে যাবে। বাট আমরা এখানে সবার ফার্স্টের জন্য দিচ্ছি না, আমি আর নেক্সটেই চাই, চলে একেবারে বিশাল লেভেলে প্রফিট করব। সো এটা হিট হয়েছে কয়দিন পর, নেক্সট ডেতে হিট হয়েছে। আপনি যে ওই দিনে ক্লোজিং করতে চান, একদম একটু কম রিস্ক নিতে চান, তাহলে এই পিভিট পয়েন্টটা ইউজ করবেন, সেটা সবচেয়ে বেস্ট হবে। এই যে এখানে সেখানে একটু হিট হয়ে গেছে, আর এটা কত 1:2 ধরতে পারেন আপনাদের প্রফিট মার্জিন। সো নেক্সট ডেতে যদি আমরা আসি, দেখতেছেন এখানটা একটা কনসালটেশন এরিয়া আর এখানটা কনসালটেশন এরিয়া। কারণ গাইস কনসালটেশন এরিয়া যদি ব্রেকআউট হয় আপনারা নেবেন না, কারণ কনসালটেশন এরিয়া দেখতেছেন এখানে কনসলিডেট করছে, এখানে কনসলিডেট করছে, এখানে কনসলিডেট করে এখানটা হচ্ছে ব্রেকআউটটা দিছে। সো আমরা এখন ব্রেকআউটে কনসালটেশন এরিয়া যেহেতু আমরা বলছি আর একটা রুলস পাইলাম, কনসালটেশন ট্রেড নিব না। সো কনসালটেশন এরিয়া যদি ট্রেড না নিই তাহলে এখানে বাদ, এখানেও বাদ, আমরা কিন্তু অনেক সুন্দর একটা সুযোগ ছিল বাট বাদ, এখানে কোনো কনসালটেশন নাই। সো এখানে হচ্ছে আমরা ট্রেডটা নিব। সো ব্রেকআউট কোথায় দিছে, এখানটাই দিছে ক্যান্ডেলে। সো আমরা এখানে শর্ট পজিশন একটা ওপেন করলাম এইভাবে, আমাদের স্টপ লস থাকবে টেকনিক্যালভাবে এখানে মাঝখানে, এখানে দিলে ঠিক আছে। সো আর আমাদের নেক্সট পিভিট পয়েন্ট পর্যন্ত টার্গেট থাকলো। সো নেক্সটে দেখতেছেন আপনারা এই পিরিয়ড পর্যন্ত ইজিলি হিট হয়ে গেছে, লাইক এটা কত প্রায় 2.3 উইন রেট আসে। সো দেখতেছেন কত মারাত্মক লেভেলে একটা প্রফিট হয়েছে। সো নেক্সট পিরিয়ড পয়েন্টে এদিকে তো নাই। সো আমরা এখানে আবার আসলাম, ওকে ভালো কথা, দেন আবার ব্রেকআউট দিছে গাইজ, দেখতেছেন আপনারা। সেখানে আমরা একটা ট্রেড নিব, অবভিয়াসলি নিব, কেন নিব না। লং পজিশন ওপেন করলাম, আমাদের স্টপ লস এত নিচে রাখা যাবে না, এখানে রাখলাম, আমাদের হবে এই পর্যন্ত। আচ্ছা গেছে, এবার দেখেন আপনারা এখানে কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে গেছে, নো প্রবলেম। আমরা আরেকটা ট্রেড নিব, কোথায়, রাইট দেয়ার, এখানটা হচ্ছে আমরা একটা ট্রেড নিব। তো এখানে আমাদের ব্রেকআউট দিয়েছে, দেখতেছেন এখানে আবার ওই সব লস সহ এখানে তো আমাদের প্রফিট আসেই। আর যেহেতু বলছি 50% গাইজ, 50 রুলসটা আপনাদের মানলে, আচ্ছা আরেকটা জিনিস বলে, ক্রিপ্টোতে মাস্ট 50 রুলসটা মানতে হবে, কারণ ক্রিপ্টো যদি আপনি 50 রুলসটা না মানেন আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা লাইক অনেক বেশি থাকবে। কারণ ব্যাংক নিফটিতে হচ্ছে মার্কেট একদিকে যাচ্ছে, যেতেই আছে, সে সমস্যা নেই, উল্টাপাল্টা মার্কেট, তো এই জন্য হচ্ছে উপরে নিচে আপনারা 50% মার্কেট যখনই যাবে আপনার হাফ সেল করে দেবেন, দেন হচ্ছে বাকি যা আসবে বাকি সব প্রফিট ধরে রাখবেন। কারণ হাফে আপনার একটু প্রফিট থাকে, আপনার লস যাতে না হয়, লস করা যাবে না, লস করবেন অবভিয়াস, লস করবেন, কেন করবে না, বাট সেফভাবে যাতে লস করা যায় আর কি, মেইন জিনিসটা আমি এটা বলতে চাচ্ছি। সো পরে যদি আমি আসি, আপনারা দেখতে পাচ্ছেন বিএনবি কয়েন আপনাদের কিছু ট্রেড দেখাই দিলাম। এখানে কনসলিডেশন এটা সম্পূর্ণ সাইডওয়েজ মার্কেট একটা, এখানে আমাদের ভুলেও ট্রেড নেওয়া যাবে না, এখানটায় কোনো ট্রেড নেওয়া যাবে না। কিন্তু এখানে কনসলিডেশন এরিয়া নাই, আপনারা দেখতে পাচ্তেছেন এই যে এখানটায় সো আমরা ট্রেড নিব, ব্রেকআউট যেহেতু হয়েছে, অ্যাকচুয়ালি এখানটায় না, এখানটায় কনসলিডেশন আছে। সো এখানে হচ্ছে আমরা ট্রেড নিলাম, ভালো কথা। কোথায় নেব, আমাদের ব্রেকআউট হয়েছে এখানটায়, আমাদের স্টপ লস থাকবে এখানটায়, এই যে এখানটায় এখানে থাকবে, দেন আমাদের টার্গেট থাকবে এই পিভিট পয়েন্ট পর্যন্ত। এখন গেছে আপনার জিনিস দেখেন, আমাদের ফার্স্ট স্টপ লস কিন্তু হিট হয়ে গেছে। তো আপনি যদি নেক্সট ব্রেকআউটে যদি ট্রেডটা নিতেন, লাইক এখানে অবভিয়াসলি নেবেন, কারণ ব্রেকআউটে আমাদের রুলস ভুলেও ভাঙা যাবে না, সেম স্টপ লস সেমই। আপনার টার্গেট এবার দেখেন কোন পর্যন্ত মানে ফিল আপ হয়েছে, যেহেতু অনেক বিশাল ড্রপ ডাউন, আপনাদের এই পর্যন্ত টার্গেট ফিল আপ হয়ে গেছে, মানে 15:1 রেশিও, কোন লেভেলের মারাত্মক প্রফিট গেছে আপনারা দেখতে পাচ্তেছেন। সো আমি আর দেখাইলাম না, অনেকগুলো এক্সাম্পল দেন আপনার ব্যাংক নিফটির, ক্রিপ্টোর, সব কিছু আপনারা দেখিয়ে দিয়েছি। আশা করি আজকে ভিডিওটা আপনারা অনেক ভালো লাগে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন, এবং ডেইলি ট্রেডিং রিলেটেড কন্টেন্টে আপ টু ডেট থাকতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটি আছে, ওখানে জয়েন করে নেবেন। বিভিন্ন ধরনের ক্রিপ্টো নিউজ হ্যান ত্যান পোস্ট করা হয়, এবং মাঝে মাঝে কিছু বাই সিগন্যাল প্রোভাইড করা হয়, লাইক এটা একজন সেট আপ থেকে একজন প্রায় $20 মতো প্রফিট করছে। সো আপনারা এই, সো গাইস আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।